হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেয়ানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক কালকে স্বাগত। সবাই বাড়ির আমাদের বাড়ির সবাই মিলে চলে যাচ্ছে পুরী, আর আমরাই বাড়িতে থাকবো। মনটা ভীষণ খারাপ, বিশেষ করে তোমাদের ছোট্ট কুটুসের জন্য। কারণ ও বাড়ির মানুষগুলোর সাথে সকালের ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানোর আগে অবধি ওদের সাথেই থাকে। তো বাড়ির সবাই না থাকলে যেটা হয়, ও বড্ড একা হয়ে যাবে এটা ভেবে খুব খারাপ লাগছে। আর যখন ট্রেনের টিকিট কাটা হচ্ছিল আজ থেকে 3 মাস আগে, তখন আমরা বলেছিলাম যে আমরা যেতে পারবো না বা যাব না। তাই জন্য আমাদের আর টিকিট কাটাও হয়নি। আর যেটা হয়, বাড়ি শুদ্ধ লোক যদি কোথাও ঘুরতে যায় মনটা ভীষণ ছটফট করে, আর বিশেষ করে পুরী। তাই জন্য দুদিন ধরে ভীষণ চিন্তাতে আছি যে কুটুসকে আমি সামলাবো কী করে, কারণ ওর তো ভীষণ মন খারাপ হয়ে যাবে। আর আরেকটা কথা, বাড়ির সবার ভীষণ মন খারাপ ও যাচ্ছে না বলে। প্রত্যেকে একটাই কথা বলছে, ও গেলে ভালো হতো। কারণ ও ও ছাড়া তো বাড়ির প্রত্যেকটা মানুষ কিছু বোঝে না। আর ছোটো কাকিমার কাছে কুটুস ছোটোবেলা থেকে থাকতো। যারা আমার পুরনো পুরীর ব্লগ দেখেছো তারা দেখতেই পারবে ছোটো কাকু আর ছোটো কাকিমা কীভাবে ওকে বুকের মধ্যে আগলে রেখে সারা পুরীটা কাটিয়েছে। কারণ একদম আতুরবেলা থেকে ছোটো কাকিমার কাছে ও। কিন্তু হঠাৎ করে বোনের পরীক্ষার সময় কুটুসকে সেইভাবে পাঠাতে পারতাম না, কারণ বোনের সেই সময় মাধ্যমিক পরীক্ষা। আর কুটুস তখন একটু দুষ্টুমি শুরু করেছিল। আর আমার মনে হয় পড়াশোনার মাঝে সে যে বাচ্চা হোক বড় হোক যেই হোক, কারুরই ডিস্টার্ব করা উচিত। তো সেই সময়টা একটুখানি কুটুসের ছোটো কাকিমার সাথে হালকা একটু ডিস্টেন্স হয়ে গেছে। আর যেটা হয়, বাচ্চারা কিছুদিন কাউকে না দেখলে একটু ভুলেই যায়। এখন তো বড্ড ছোট। আমি এটা আমার মনের আশা ভরসা আছে কুটুসের প্রতি। কুটুসের যখন জ্ঞান হবে, এখন তো জ্ঞান হয়নি সেইভাবে, ওর যখন জ্ঞান হবে তখন ও নিশ্চয়ই ওর কাছের প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, আবার প্রত্যেকটা মানুষকে আগলেও রাখবে। এটা আমার বিশ্বাস। কারণ আমি তোকে জন্ম দিয়েছি, আর কিছুটা হলেও তো আমার দিকটা পাবে, কারণ আমার তো সন্তান। তো সেই দিক থেকে ওর প্রতি এই ভরসাটা আমার আছে। যতই রাগ করে বলি, মাঝে মাঝে বলে ফেলি এই কথাগুলো। ও তো বড্ড ছোট, আমি জানি এটা আমার অন্যায়। আমি মাঝে মাঝে ওকে বলে ফেলি যে তুমি খুব বেইমান, তুমি এরম করো ছোট্ট কুটি দাদুর সাথে, কুটি ঠাম্মির সাথে, পিপির সাথে। তোকে কীভাবে ওরা বুকে আগলে রেখেছে, কুটি দাদু তোর জন্য কত কিছু করেছে। জ্ঞান হলে সেগুলোও বুঝতেও পারবে। আর আশা করি প্রত্যেকটা মানুষকেও ভীষণ ভালোবাসবে। যাই হোক, অনেকগুলো কথা বললাম। একটা কথা বলতে গেলে অনেকগুলো কথা বেরিয়ে আসে, তো সেই উদ্দেশ্যেই কথাগুলো বললাম। আর তোমরা জানো আমার শ্বশুরবাড়ির মানুষগুলোকে আমি কতটা ভালোবাসি। আমারও বিশেষ করে খুব মন খারাপ। আমি কখন এর আগেও বাড়ির সবাই মিলে ঘাটশিলা ঘুরতে গেছে, তখন অতটা মন খারাপ হয়নি। তখন কুটুসও অনেকটা ছোট্ট ছিল, কিন্তু সেইভাবে মন খারাপ হয়নি। কুটুসকে নিয়ে কুটুসের পাপা আর আমি সারা বাড়িতে একাই ছিলাম। কিন্তু পুরী যাওয়া হচ্ছে আর আমরা যেতে পারছি না, এটা ভেবে ভীষণ মনের মধ্যে একটা কীরকম হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, কাউকে বোঝাতে পারছি না। কিন্তু নিজের মনের ভেতরে একটা ছটফটানি হচ্ছে। সবাই ব্যাগ গোছাচ্ছে, সবাই কত রকমের আলোচনা করছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমাদের কুটুস কীরমভাবে দিনে দিনে বড় হয়ে ওটার সাথে দুষ্টুমিটাও দিনে দিনে চূড়ান্ত পরিমাণে বেড়ে উঠছে। আর জগন্নাথের কাছে তো সবাই যখনই চাইবো, জগন্নাথের কাছে কেন, যে কোনো তীর্থস্থানে তুমি যখন চাইবে তখন যেতে পারবে এটা কিন্তু না। কারণ আমি অনেক ক্ষেত্রেই দেখেছি মানুষ ট্রেনে উঠেও নেমে গেছে, পৌঁছাতে পারেনি। এরম অনেককে দেখেছি, অনেক ঘটনা আমার চোখের সামনে। তো যাই হোক, যাবো কি না এখনও জানি না, কিন্তু বিকালবেলা চলে এসেছিলাম হকারে একটা জুতো কিনতে। তারপরে চলে গেছিলাম, কারণ ট্রেনের টিকিট তো পাবো না, তাই জন্য চলে গেছিলাম গাড়ির ফাস্ট ট্র্যাকটাও করাতে। তারপরে মিষ্টি খেয়ে রাতের বেলা খাবার কিনে নিয়ে এসেছিলাম। খেতে বসেও কুটুসের পাপাকে বলছিলাম কালকে কি আমাদের যাওয়া হবে, জানি না কি হবে।
আর দেখতে পাচ্ছ দাদুর এদিকে ভীষণ মন খারাপ যে কুটুসকে ছেড়ে কি করে আমরা থাকবো। আর রাতের বেলা এখন গেছিলাম বাবাদের সাথে নিচে দেখা করতে, তখন আরেকটা জিনিস দেখে খুব কষ্ট হচ্ছিল। বাবা ছোট ছোট গাড়িগুলো ব্যাগে ঢোকাচ্ছিল আর বলছিল তোমরা না যাও, আমার কুটুসকে আমি আমার সাথে করে নিয়ে যাব, নয়তো আমার সময় কাটবে না। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই। আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।